বিএনপির নামধারী সন্ত্রাসীদের হাতে জামাত কর্মী খুন। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কুষ্টিয়া জেলার মিরপুরে ফ্যাসিবাদের দোসর জাসদ থেকে আগত নব্য বিএনপির নামধারী সন্ত্রাসীদের হামলায় জামাতে ইসলামের কর্মী খোকন মোল্লা নিহত হয়েছেন এবং তার সাথে আরও ৩৫ জন নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। জামাতের দলীয় কর্মী খোকন মোল্লা নিহত এবং তার সাথে ৩৫ জন আহত হওয়ার ঘটনায় জাসদ থেকে আগত নব্য বিএনপির নামধারী সন্ত্রাসীদের দায়ী করেছেন বাংলাদেশ জামাতে ইসলাম। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এই দলটি। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, আমি নিহত খোকন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সাথে শোকাহত পরিবার ও পরিজনের আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি আরও বলেন, একটি স্কুলের পরিচালনা কমিটির গঠনকে কেন্দ্র করে সংঘটিত এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর জাতি যখন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ঘটনা অত্যন্ত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, আমরা মনে করি এই ঘটনা দেশের জনগণের ঐক্যের জন্য হুমকি স্বরূপ। এই ঘটনায় প্রমাণিত হয় পতিত স্বৈরাচারের দোসররা সুপরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করে ৫ই আগস্টের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে পতিত স্বৈরাচারের দলীয় সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন বলে তিনি মনে করেন। এবং একই সাথে তিনি বলেন, কুষ্টিয়া জেলার মিরপুরে জামাতের কর্মীদের ওপর হামলার ঘটনার তদন্ত করে ফ্যাসিবাদের দোসর জাসদ থেকে আগত নব্য বিএনপির নামধারী সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান এই নেতা।